আজ শেয়ার করব মটর ডিমের অসাধারণ এক রেসিপি। ডিম তো আমরা সাধারণত প্রতিদিনই খেয়ে থাকি, কিন্তু ডিম দিয়েও যে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে হয়তো বিশ্বাস হবে না। সাধারণ ডিম দিয়েও অসাধারণ রেসিপি তৈরি। আশা করছি আজকের এই রেসিপি খুব ভালো লাগবে। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে একে একে আমি 5টি ডিম ভেঙে নেব। ডিম নিজের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারবেন। আমি 5টি ডিমের তৈরি করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু। এবার কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে ডিম একদম ভালো করে ফেটানো হয়। এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, এটাতে সাদা তেল ব্রাশ করে দিয়েছি যাতে ডিমটা অনায়াসে উঠে যায়। সম্পূর্ণ মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মুখটা ভালো করে সিল করে নিতে হবে। এবার গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা সেখানে বসিয়ে দিলাম। টিফিন বক্সের উপর থেকে জল দিতে হবে না, নিচটা একটু ভিজে গেলে হয়ে যাবে। ঢাকনা দিয়ে 15 মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট ভাপালে সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। এরপর একটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটাকে এবার ঢেলে নিতে হবে যাতে করে অনায়াসে উঠে যায়। আমি একটা চাকু দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি, এতে সুন্দরভাবে উঠে যাবে। সাইডে যে লেগে গেছে এটা আর লাগবে না, আর ডিমটা ছিঁড়েও যাবে না। এটা কিন্তু সুন্দরভাবে উঠে আসলো। আমি এবার পনিরের শেপে এটাকে কেটে নিচ্ছি। ছোট ছোট কিউব করে এটাকে আমি কেটে নেব। এতে মনে হবে আমি যেন পনির রান্না করেছি। সবগুলো আমার কাটা হয়ে গেল। এবারে একটা প্লেটে করে উঠিয়ে নেব। ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, এটা কেউ যদি একবার না দেখে নিজে চোখে, তাহলে কিন্তু বিশ্বাস হবে না। সুন্দরভাবে উঠিয়ে নিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। এবার এই ডিমটাকে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটা শুধু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি, যেহেতু আমি লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব একটা বেশি হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, সামান্য হলুদ গুঁড়ো দিলে সুন্দর একটা কালার চলে আসবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই রান্নাটা করে নেব। এবার এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। 4টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, 4-5টে লবঙ্গ আর 2টো দারুচিনি। এবার এটা ভাজা হয়ে গেল গোটা গরম মশলাটা। এবার একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে, নরম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। এটা সুন্দর লাল লাল হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার এখানে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আদা রসুনে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। এভাবে তেলের সঙ্গে যদি কষিয়ে নেওয়া যায় তাহলে গন্ধটা আর থাকে না। এরপর এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোটাও দিয়ে দেব। টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর গন্ধটাও চলে যাবে। সবগুলো একসঙ্গে কষানো হয়ে যাবে। এখানে আমি 3 টেবিল চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছি একদম ভালো করে, সেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখতে হবে, যাতে করে দইটা যেন কেটে না যায়। তারপরে আমি একটু হাই করে দেব। হাই করে এটাকে কষিয়ে নেব। দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হলো দই দেওয়ার কারণে। এরপরে এখানে 8-10টা কাজু আর কাঠবাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছি। 4-5টে কাঠবাদাম, 4-5টে কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চিনে বাদাম, পোস্ত যেটাই দেন না কেন দিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটাতে ঝালও হবে, কালারও হবে। আর এখানে কোনো
কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিতে হবে না, এটাতেই সুন্দর একটা কালার চলে আসবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু ডিম লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরে লাগলে আরও দেওয়া যাবে, কিন্তু একবারে বেশি দিতে যাবেন না। এখানে আমি গ্রিন মটর সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মটর মশলার সঙ্গে ভালো করে কষানো হয়। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, গরম জল দিলে রান্নাটা খুব ভালো হয়। ঢেকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। মশলাটা মটরের সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর চলে আসলাম, সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপর থেকে রিলিজ করে দিয়েছে। এবার ডিমটা যে ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। যখন দেখবেন তেল উপর থেকে রিলিজ করে দিয়েছে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। যতক্ষণ না মশলা কষানো হয় ততক্ষণ কিন্তু তেল রিলিজ করে না, লেগে যায় মশলা কড়াইয়ের সঙ্গে। আর যখন মশলা কষানো হবে কড়াইয়ের সঙ্গে কিন্তু আর লাগবে না। একটু নেড়ে চেড়ে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দেবো, এতে করে ডিম মশলার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যাবে। আমি যেহেতু টক দই আর টমেটো দিয়েছি, একটু ব্যালেন্স করে চিনি দিয়ে দেব, সামান্য চিনি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবারে ঢেকে 4 থেকে 5 মিনিট স্লো ফ্লেমে রান্না করব, এতে করে সুন্দর একটা মাখা মাখা তৈরি হবে। এটাকে খুব একটা গ্রেভি রাখবো না, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এটা অনেকটাই টেস্টি। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। দেখে মনে হচ্ছে কিন্তু একদম পনির, আর এটা খুব সফট হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। সাদা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খান না কেন খুবই টেস্টি হয়। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 2 থেকে 3 মিনিট রেস্টে রাখবো, তারপর এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়, আর এরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।